আমার বান্ধবী তার শ্বশুর বাড়িতে যা সব কাণ্ড ঘটায়। মালতী, আরে বান্ধবী, তুই আমার বাড়িতে? হ্যাঁ, এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু। খুব ভালো করেছিস তুই এসে, আর আজকে তো আরোই ভালো করেছিস এসে। আরে ভিতরে ভিতরে ভিতরে। ব্যাগটা দে, আমি রেখে আসি ভিতরে। না না, ব্যাগটা নিতে হবে না, ব্যাগে তেমন কিছুই নেই। প্রথমবার বান্ধবীর বাড়ি এলি আর খালি হাতেই চলে এলি, মিষ্টি তো আনতে পারতিস বল। বা বান্ধবী, তুই তো দেখছি বাড়িঘর বেশ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিস। আগে তো এরকম ছিলিস না, খুব নোংরা ছিলিস আগে। ধুর, আমি না, আমার শাশুড়ি রেখেছে এরকম চকচক করে। তাই তো ভাবি, তোর দ্বারা এত সুন্দর কিভাবে হবে। কে চিল্লাচ্ছে বলতো? তোর শাশুড়ির গলা না? হ্যাঁ বান্ধবী, হ্যাঁ। তোর শাশুড়ি শ্বশুর ওখানে ঝগড়া করছে আর তুই এখানে হাসছিস? আরে ঝগড়া তো আমার জন্যই করছে। মানে? তোকে কি বললাম, তুই ভালো দিনে এসেছিস। তুই কি করেছিস? আরে আমার শাশুড়ির ফোনে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছি, তাও আবার কি নামে জানিস? কি নামে? এঞ্জেল প্রিয়া। তারপর আর কি, শ্বশুর মশাইকে দিয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে। তারপরেই তো হয়েছে আসল মজা। তারপরে আমার শ্বশুর মশাই ওই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আবার এসএমএস করেছে আমার শ্বশুর মশাই নাকি সিঙ্গেল। আমার শ্বশুর মশাই বেচারা জানেই না যে ওই এঞ্জেল প্রিয়াটা আমার শাশুড়ি মায়ের অ্যাকাউন্ট। ব্যাস, তারপর আর কি, যা হবার ওই যে হচ্ছে। সেই মজা লাগছে ভাই, সেই মজা লাগছে, কি বলবো। বেচারিরা। ভাগ্যিস তুই আজকে এলি বান্ধবী, নাহলে এই আনন্দটা আজকে আমার হতোই না। বেশ বান্ধবী, আজকে আমি আসি, বুঝলি? এখনই তো এলি, একটু বস, আর কিছু তো খেয়েও গেলি না। না 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 না, কিছু আনতে হবে না, আজকে থাক, অন্যদিন খাবো খোদ। আসছি, ভালো থাকিস তুই। ঠিক আছে, যা তবে। এত সুন্দর মানুষগুলো আমার বান্ধবীর মতো বজ্জাদের পাল্লায় পড়ে গেছে। আহারে, আপনাদের জন্য আমার খুব খারাপ লাগছে। পাল্লায় প্ল্যান সাকসেসফুল।